হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি সৌমা ম্যাম। আশা করি আমাকে তোমরা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তার কারণ ব্যাংকিং অ্যাসপিরেন্টস যারা যারা রয়েছে আজকের ভিডিওটা তাদের সবার জন্য, স্পেশালি যারা যারা বিগিনার রয়েছে, যারা যারা এখন থেকে ব্যাংকিং এক্সাম শুরু করছো। তোমাদের কতদিন হাতে সময় রয়েছে, তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, সিলেবাস কি রয়েছে, কোন জিনিসের উপর একটু বেশি তোমাদেরকে অ্যাটেনশন দিতে হবে, আজকের ভিডিওতে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তাই লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। একদম ফার্স্টে 2026-এর যে ব্যাংকিং এক্সাম রয়েছে সেই এক্সামের সমস্ত ডিটেলসে আমরা কথা বলবো। ফার্স্টে দেখে নাও কোন কোন পরীক্ষাগুলো মেইন রয়েছে, তারা কারা কারা পরীক্ষায় বসতে পারবে, স্যালারি কত রয়েছে এবং পরীক্ষার প্রসেসটা কি। ফার্স্টে যদি বলি এসবিআই পিও 21 থেকে 30 বছর পর্যন্ত যারা রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে। বেসিক স্যালারি হচ্ছে 84,964, মানে ধরে রাখো 85,000। প্রিলিমস থাকছে, মেন্স থাকছে, ইন্টারভিউ থাকছে পরীক্ষার জন্য। এরপর আসছে আইবিপিএস পিও 20 থেকে 30 বছর পর্যন্ত সবাই দিতে পারবে। বেসিক স্যালারি 55,000। প্রসেস প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। এসবিআই পিও এবং আইবিপিএস পিও ইংলিশে হয়, সেখানে কিন্তু কোনো বাংলা থাকে না। বাকি যে 4টে পরীক্ষা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বাংলা ভাষাতে পরীক্ষা দেওয়া যাবে। আইবিপিএস পিও 18 থেকে 30 বছর পর্যন্ত, স্যালারি থাকছে 61,000 এবং প্রসেস প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। এরপর আসছে ক্লার্ক। ক্লারিক্যাল পদে কোনো ইন্টারভিউ থাকে না, প্রিলিমস এবং মেন্স এই দুটোকে পাশ করলেই হয়ে যাবে। এখানে 20 থেকে 28 বছর পর্যন্ত এসবিআই ক্লার্ক, 46,000 স্যালারি, প্রিলিমস এবং মেন্স, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে, বাংলা ভাষায় পরীক্ষা। আইবিপিএস ক্লার্ক 20 থেকে 28, স্যালারি 42,000, প্রিলিমস এবং মেন্স। আইবিপিএস আরআরবি ক্লার্ক সেম থিং, 18 থেকে 28, স্যালারি 42,000, প্রিলিমস এবং মেন্স। আমরা আজকে কথা বলছি কারা কারা পরীক্ষায় বসতে পারছো। বিগিনাররা কি করে শুরু করবে, পুরো সমস্ত পরীক্ষার ডিটেলস আমি পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছি, কবে কবে কোন কোন পরীক্ষা হচ্ছে। এসবিআই পিও এক্সপেক্টেড যেটা রয়েছে সেটা হচ্ছে জুলাই আগস্টে এসবিআই পিও এক্সপেক্টেড রয়েছে। এসবিআই ক্লার্কের পরীক্ষা হবে সেপ্টেম্বর, বলে দেওয়া আছে। এসবিআই ক্লার্ক হচ্ছে সেপ্টেম্বর। এরপর আইবিপিএস পিও এসো। আইবিপিএস পিও প্রিলিমস হচ্ছে 22 এবং 23 আগস্ট এবং আইবিপিএস ক্লার্ক সেটা হচ্ছে অক্টোবর মাসে। আরআরবির কথায় আসলে সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর। তো প্রত্যেকটা পরীক্ষা যদি আমি দেখি একদম প্রমিনেন্টলি কোন পরীক্ষাতে কতদিন বাকি রয়েছে। প্রথমটা আসছে আইবিপিএস পিও, সেখানে এখনো বাকি রয়েছে 131 দিন, 131। এরপর আসছে আইবিপিএস ক্লার্ক 180 দিন, এক্স্যাক্টলি 180 দিন মতো বাকি। আইবিপিএস আরআরবি পিও 222 দিন বাকি। আইবিপিএস আরআরবি ক্লার্ক সেক্ষেত্রে বাকি হচ্ছে 237 দিন। তো এই মুহূর্তে তুমি যদি প্রস্তুতি শুরু করো, তুমি কি নিতে পারবে? কয়েকটা পরীক্ষার জন্য একটু ডিফিকাল্ট হবে বটে, বাট এর মধ্যে এমন অনেক পরীক্ষা থাকবে যার মধ্যে তুমি ইজিলি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। খুব যদি ডেডিকেটেডলি পড়ো 6 থেকে 8 মাস যথেষ্ট সময়, যে সময়ের মধ্যে তোমার মানে একদম ফুল ফর্মে প্রিপারেশন হয়ে যাওয়া পসিবল। তো সেই রকম ভাবে যদি প্রিপারেশন নিতে চাও তাহলে সেটা ডেফিনেটলি পসিবল। কি কি জিনিস তোমাদেরকে পড়তে হচ্ছে? রিজনিং, ম্যাথ, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং কম্পিউটার। এর মধ্যে রিজনিং, ম্যাথ এবং ইংলিশ এই 3টে প্রিলিমসও থাকছে, বাকি দুটো অ্যাড অন হচ্ছে মেন্স লেভেলে। এবং সব জিনিসটাতেই সিলেবাস সেম। যদি সিলেবাসের কথা বলা হয় সবকটাতেই সিলেবাস সেম। আমি ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি রিজনিং এর মধ্যে কোনটা হাই ভ্যালু থাকে, কোনটাতে প্রায়োরিটি সব থেকে বেশি থাকে। 200% পাজল এবং সিটিং এ প্রায়োরিটি সব থেকে বেশি। তারপর সিলক্স, ব্লাড রিলেশন, ডিস্টেন্স ডিরেকশন। সেকেন্ড সেকশনে এসো, ইনইকুয়ালিটি, কোডিং, ইনপুট আউটপুট, ডেটা সাফিসিয়েন্সি। এগুলোর প্রায়োরিটি সব থেকে বেশি থাকে, ওয়েটেজও বেশি থাকে, ডিফিকাল্টি লেভেলও বেশি থাকে। এইটা হচ্ছে রিজনিং এর ক্ষেত্রে। কোয়ান্টের মধ্যে সব থেকে বেশি হাই ভ্যালুতে পায় সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, ডিআই। এরপর আসছে অ্যারিথমেটিক্স, প্রফিট লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড টাইম,
এটা। তারপর আসছে স্পিড ম্যাথ, সব থেকে ইজি পোর্শন, তাই সব থেকে পরে রয়েছে। যদি ইংলিশের কথা বলা হয়, ইংলিশের মধ্যে কোনটা রয়েছে? ফার্স্টে প্রায়োরিটি পাচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, প্যারাজাম্বেল, এরার ডিটেকশন, ভোকাবুলারি। তুমি দেখো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একদম বিগিনার লেভেলের, কি করে পরীক্ষার প্রস্তুতি শুরু করবে আমি তোমাদেরকে কিন্তু পুরোপুরি ভাবে সিলেবাসটা বোঝাচ্ছি। তোমরা কোন জায়গাতে একটু বেশি ফোকাস করবে, কোনটাতে বেশি বেশি তোমাদেরকে পড়তে হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 থেকে 8 মাস, আরবিআই মনিটারি পলিসি, বাজেট, যেহেতু এটা ব্যাংকিং এর ওপর রয়েছে, মেন্সে গিয়ে দরকার লাগে, তাই জন্য আমাদের ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স রিলেটেড জিনিসগুলোকে একটু দেখতে হবে। এরপর আছে কম্পিউটারে শুধুমাত্র মেন্সের জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএস অফিস, ইন্টারনেট নেটওয়ার্কিং, এগুলোকে ফোকাস করতে হবে। সিলেবাসটা তোমাদেরকে বলে রাখলাম। এর পরেরটা হচ্ছে প্রসিডিওরটা কি, কিভাবে আমরা চ্যানেলাইজ করছি। ফার্স্টে হচ্ছে প্রিলিমস। প্রিলিমসটা তোমার শুধুমাত্র কোয়ালিফাইং, প্রিলিমসে আর কিছু লাগে না, প্রিলিমস শুধুমাত্র কোয়ালিফাইং। নেগেটিভ মার্কিং থাকে, বাট স্পিডটাকে খুব আনতে হবে। স্পিড উইথ অ্যাকুরেসি থাকলে প্রিলিমস ক্লিয়ার করা ডিফিকাল্ট নয়। এটা শুধুমাত্র কোয়ালিফাইং, তুমি শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করলেই হয়ে যাবে। এরপর আসছে মেন্স, এখানে একটুখানি কম্পারেটিভলি ডিফিকাল্ট লেভেলটা আসে মেন্সে গিয়ে। পিওর ক্ষেত্রে ডেসক্রিপটিভ থাকে, ক্লার্কের ক্ষেত্রে ডেসক্রিপটিভ থাকে না। মেন্সের যে নাম্বারটা সেটাই ম্যাটার করে, মেন্সের নাম্বারটাই ম্যাটার করে। এবং যদি বলা হয় ফাইনাল ফ্রেজ, ইন্টারভিউ শুধুমাত্র পিওর ক্ষেত্রে থাকে, ক্লার্কের ক্ষেত্রে কিন্তু থাকে না। এরপরই সিলেকশন। ফার্স্টে দেখো আমি যদি বলি এসবিআই পিওর কথা, স্যালারি হচ্ছে 84,964, এজ তোমাদেরকে বলেছি, সিলেকশন প্রসিডিওর তোমাদেরকে বলেছি। এখানে প্রিলিমসে প্রত্যেকটার ভাগ কিরকম থাকে, ইংলিশ থাকছে তোমাদের, ইংলিশ থাকছে 30টা প্রশ্ন, তারপর থাকছে কোয়ান্ট এবং রিজনিং 35টা করে প্রশ্ন। মেন্স লেভেলে এখানে মেইন আমাদের 200 নম্বরের পরীক্ষা হয়, রিজনিং, ডেটা অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশন, জিএ, ইংলিশ, এইটা নিয়ে থাকছে আমাদের মেইন 200 নম্বর। তারপর থাকছে আমাদের ডেসক্রিপটিভ। এসবিআই পিওতে ডেসক্রিপটিভ থাকছে, এসবিআই ক্লার্কের ক্ষেত্রে কোনো ডেসক্রিপটিভের চান্সই নেই। পুরো সেম পিওর মতনই তোমাদের পুরো প্রিলিমসটা হচ্ছে। মেন্সে গিয়ে জেনারেল ইংলিশ থাকছে, কোয়ান্ট থাকছে, রিজনিং থাকছে, জিএ থাকছে, এইরকম করে তোমাদের এক একটা পোর্শনে এক একটা প্রশ্ন থাকে। টোটাল তোমাদের 40 নম্বর থাকছে, 35 মিনিটের মধ্যে তোমাকে আনসার করতে হবে। এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। কোয়ান্টের ক্ষেত্রে 50 নম্বর থাকছে, 45 মিনিটসে আনসার করতে হবে। রিজনিং এর 60 মার্কস থাকছে কম্পিউটারের সাথে, 45 মিনিটসে আনসার করতে হবে। জিএতে 50 মার্কস থাকছে, তোমাদের আনসার করতে হবে 35 মিনিটসে। এরকম করে প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন কি হচ্ছে আমি ডিটেলসে দিয়ে রেখেছি। তোমাদেরকে যেটা করতে হবে সেটা তোমাদেরকে জাস্ট একটু আইডেন্টিফাই করতে হবে যে কিভাবে আমরা প্রস্তুতিটাকে শুরু করব। সিলেবাসটাকে ফার্স্টে দেখো, ফার্স্টে যদি সিলেবাস না দেখো তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা এক্সামেরই সিলেবাস সেম, হাতে সময় রয়েছে আর গুনে গুনে কয়েকটা। সিলেবাস দেখো, কি করে প্রস্তুতি শুরু করতে হবে সেটাকে ভালো করে দেখো। আমি যদি বলি প্রস্তুতিটাকে এমন ভাবে করো যাতে তোমাদের একটা প্রসেসের মধ্যে এসো। 3T এক্সিকিউশন ফানেলের মধ্যে এসো। 3T, প্রথম টিটা কাকে মিন করছে? প্রথম টিটা মিন করছে টপিক ওয়াইজ কোনো একটা টপিককে চুজ করো। ফর এক্সাম্পল আমি কোডিং ডিকোডিং নিলাম, কোডিং ডিকোডিং এর 0 লেভেল থেকে হাই লেভেল সবটাকে পড়ে ফেলো। টপিক ওয়াইজ চুজ করো, আমি টপিক ওয়াইজ সেটাকে পড়ো, সেটাকে বোঝো, তার উপর সিঙ্গেল সাবজেক্টে তোমরা মক দাও, টপিক ওয়াইজ টেস্ট দাও। টপিক ওয়াইজ করো, এক একটা টপিক ধরে সেটাকে বিল্ড করার চেষ্টা করো। ফার্স্ট হচ্ছে সিলেবাস জানো, সেকেন্ড হচ্ছে কাট অফ দেখো, থার্ড হচ্ছে টার্গেট সেট করো, ফোর্থ হচ্ছে টপিক ওয়াইজ প্রিপারেশনটা স্টার্ট করো। একটা টপিক ধরো, সেটাকে 0 to 100 লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে প্রিপারেশনটা করো। সেকেন্ড এসো টাইপ ওয়াইজ, ওই যে টপিকটা নিলে টপিকটার মধ্যে কি কি টাইপ রয়েছে, কোডিং ডিকোডিং এর অনেকগুলো টাইপ রয়েছে, সমস্ত টাইপ তোমার এখানে চেক ইন করো। প্রত্যেকটা টাইপ যেন তুমি টাচ করে যাও সেটাকে খেয়াল রেখো, কোনো টাইপ যেন এখান থেকে বাদ না যায়। আর থার্ড লাস্টে ওই টাইপটা যখন করছো সেটাকে টাইমে বেঁধে ফেলো। ফার্স্টে একটা টপিক চুজ করো, সেই টপিকটার প্রত্যেকটা টাইপ যেন তুমি ক্লিয়ার করো, সেই তারপর টাইপ যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপর সেটাকে টাইমে বেঁধে ফেলো। এটাকে আমাকে এই টাইমের মধ্যে করতে হবে।
এটাই হচ্ছে তোমাদের 3T এক্সিকিউশন ফানেল। যদি এইটাকে ফলো করতে পারো তাহলে কিন্তু কোনো কিছু প্রবলেম হবে না। বারবার করে বলছি, আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের কোয়ালিফাইং হচ্ছে প্রিলিমসটা, মেন্সে গিয়ে আসল খেলাটা হয়। তো এই মুহূর্তে যেটাকে টার্গেট করবে ডেফিনেটলি মেন্সটাকে টার্গেট করবে, তাহলেই অটোমেটিক্যালি প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে। মেন জায়গাগুলো যেখান থেকে বেশি প্রশ্ন আসে, একদম ফার্স্টে ক্যালকুলেশনের পার্টটাতে যাবে যদি ম্যাথসের দিকে যাও। রিজনিং এর ক্ষেত্রে পাজল ডেইলি তোমাদেরকে সলভ করতে হবে, 5টা থেকে 6টা পাজল ডেইলি সলভ করতে হবে। ইংলিশের জন্য ডেইলি যেটা করতে হবে, রিডিং অ্যান্ড ভোক্যাবস এর পরিমাণ বাড়াতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটাকে প্রত্যেক দিন করে যাও, প্রত্যেকটা দিন। এইটা যেন কোনোটা মিস না হয়। প্রত্যেক দিন স্টাডির মধ্যে এই 4টে পোর্শন যেন থাকেই থাকে, সেটাকে মেক শিওর করো। সেটাকে যদি করো তাহলে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হবে। এবং আমি একদম ডে 1 থেকে বলতে শুরু করেছি, আমি আবার আজকেও বলছি, মক টেস্ট ছাড়া তোমাদের প্রিপারেশন কি হলো না হলো তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। মক টেস্ট দাও, সেটাকে অ্যানালিসিস করো, সেটা যদি মনে হয় যে ভুল হয়েছে সেটাকে রেকটিফাই করো, দেন আবার জিনিসটা সার্কুলার ওয়েতে চলতে থাকবে। মক দেবে, ভুলটাকে অ্যানালিসিস করবে, রেকটিফাই করবে, আবার মক দেবে। এইভাবেই জিনিসটা কিন্তু একটার পর একটা চলতে থাকবে। তোমার স্পিড ইনক্রিজ হবে, তোমার অ্যাকিউরেসি ইনক্রিজ হবে। স্পিড অ্যাকুরেসি দুটোই এখান থেকে যাবে। যারা বিগিনার রয়েছে তাদের জন্যই বললাম, যারা রিপিটার রয়েছে তাদেরও কিন্তু জিনিসটা সেম ওয়েতে হেল্প হবে। আর যদি মনে করো যে এই সমস্তটার মধ্যে আমাদের একটা গাইডেন্স দরকার, তাহলে আমাদের এই ব্যাচটা শুরু হয়েছে। এই ব্যাচটা শুরু হয়েছে আমাদের 4 তারিখ থেকে। ডিটেলস ক্লাস রয়েছে, ভিডিও কোর্সেস রয়েছে, 7টা বই রয়েছে, মক টেস্ট রয়েছে ব্যাচটার মধ্যে। ব্যাচটাতে যদি জয়েন করতে চাও ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা তোমরা যদি মনে করো তাহলে এইভাবে নিজেরাও প্রসেস করে নিতে পারো। আড্ডার অ্যাপটা ওপেন করবে, করার পর সেখান থেকে গভর্নমেন্ট জবে যাবে, সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, ইংলিশ বা হিন্দি অ্যাপেল ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে যাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। ফাইন প্রোডাক্ট বাই এক্সামে গিয়ে ডান দিকে নিচে রয়েছে স্টোর, স্টোরে ক্লিক করলে ওখান থেকে দেখতে পাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে বেঙ্গল ব্যাংক, বেঙ্গল ব্যাংকের মধ্যে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে। সেখানে গিয়ে মোর অফারে ক্লিক করে এই কোডটা তোমাদের দিতে হবে Y268। এই কোডটা দেওয়ার পর তোমার দামটা অনেকটা কমে যাবে, তোমার ডাবল ভ্যালিডিটি এসে যাবে এবং ডিসকাউন্টটা অনেকটা পেয়ে যাবে। সেখান থেকে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে বাই নাও করলে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে। আর যদি মনে হয় কোনো ডাউট থাকছে, কোনো অসুবিধা আছে, তোমরা ডিরেক্টলি আমাকে 8013908272 8013908272 এই নাম্বারে আমাকে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিও। এই নাম্বারে অবশ্যই ভাবে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলে কোনো ডাউট থাকলে আমি তোমাদের সাথে কথা বলে নিতে পারবো। জয়েন করার আগে অবশ্যই ভাবে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো, 8013908272 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কোনো ডাউট হলে বলে দিতে পারবো। এবং মাথায় রেখো Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড। এই কোডটা ইউজ করলে তোমরা ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমি তাহলে এই পর্যন্তই রাখছি আজকে ক্লাস। আজকের এই সেশনটা। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, এই কোডটা ইউজ করো এবং নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তারপরও যদি কোনো ডাউট থাকে তাহলে আরো ডিটেলসে কথা বলা যাবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।